চার্জিং আইসির উপরে। তো সে আইসি নাম্বার হচ্ছে BQ25601। তো এই আইসিটা একটা ইউনিভার্সাল আইসি। তো এই আইসির ফুল ডিটেল আর অল পিন যে ডিটেল আছে পুরো ডিটেলসে এক্সপ্লেন করবো। তো এখান থেকে এটা হচ্ছে এখানে বিকিউ আইসি লাগানো আছে Q0501। এখান থেকে কপি করব। কপি করার পরে এখান থেকে যে আমাদের স্কিমেটিক আছে এখানে আসার পরে এখানে করবো এটা পেস্ট, তারপরে এখানে করবো নেক্সট। নেক্সট করার পরে এটা হচ্ছে আইসি, এখানে এটা হচ্ছে বিকিউ আইসি নাম্বার এখানে লেখা আছে পাওয়ার চার্জার BQ25601 আইসি। তো এক এক পিন এক এক বল ওয়ার্কিং ফুল এক্সপ্লেন করবো আজকে। তো এখানে 1 নাম্বার আর 24 নাম্বার যে পিন আছে এখানে লেখা আছে বিভাগ। তার মানে এখানে 1 নাম্বার 24 নাম্বার পিনের মধ্যে যে চার্জারের যে ভোল্টেজ আছে 5 ভোল্টেজ, এই ভোল্টেজ এখানে ইনপুট হচ্ছে। তো একবার দেখবো এই ভোল্টেজ যে আছে বিভাগ ভোল্টেজ এই আইসির মধ্যে কোথায় থেকে ইনপুট হচ্ছে, ফার্স্টে এটা দেখবো। তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে এখানে একটা আইসি আছে নাম হচ্ছে ওবিপি আইসি, ওবিপিআইসি। তো এই যে লোকেশন আছে লোকেশন দেখতে পারে এখান থেকে U0503। তো এটা মাদারবোর্ডে একবার লোকেশন এখানে যে লোকেশন কোথায় আছে মাদারবোর্ডে। তো এখান থেকে লেআউট আসার পরে এখানে ক্লিক, রাইট ক্লিক, পেস্ট আর নেক্সট। নেক্সট করলে লোকেশন হয়েছে এখানে আছে এটা ওবিপিআইসি। চার্জিং আইসি যেখানে আছে ঠিক তার উপরে আছে ওবিপিআইসি। তো এই আইসির মধ্যে ফার্স্টে এখানে লেখা আছে কি ইন লেখা আছে এক সাইডে, আর লেখা আছে কি আউট। এখানে লেখা আছে ইউএসবি বিভাগ ইউএসবি ইন 1 লেখা আছে। তো এই যে লাইন আছে এই লাইন আমার চার্জিং যে কানেক্টর আছে চার্জিং কানেক্টর থেকে যে আইসি আছে এই আইসির B2 C1 আর C2 যে বল আছে এই বলের মধ্যে ইনপুট হচ্ছে। ওপির যে ইনসাইড আছে এই সাইড থাকবে হচ্ছে আমাদের কানেক্টর আছে B2B কানেক্টর বা চার্জিং কানেক্টরে কানেক্টেড। তো এখান থেকে যে আমি ওপিআইসি ইনসাইড থেকে যে কপি করি এবং নেক্সট করি তাহলে হবে কানেক্টরে, এবং ওপিআইসির আউটপুট সাইড থেকে যদি আমি কপি করি এবং নেক্সট করি তাহলে হবে হচ্ছে যে আমার চার্জিং আইসি আছে চার্জিং আইসির মধ্যে। তো ফার্স্টে দেখবো যে কোন কানেক্টর থেকে এই আইসির মধ্যে ইনপুট হচ্ছে 5 ভোল্টেজ, এটা আগে ফাইন্ড আউট করবো। তো এখান থেকে বিভাগ যে আছে বিভাগ ইউএসবি ইন এটা এখান থেকে ক্লিক করব। ক্লিক করলে এটা হচ্ছে আমাদের কানেক্টর। তো এই কানেক্টরের কোড হচ্ছে J1901। তো এটা দেখে কোথায় আছে কানেক্টর লোকেশন কি। তো এখান থেকে J1901 এটা এখান থেকে কপি করব। কপি করার পরে লেআউটে এখান থেকে এটা করবো একটু জুম, এবার এখানে করবো ক্লিক, রাইট ক্লিক, পেস্ট আর নেক্সট। নেক্সট করলে এটা হয়েছে আমাদের কানেক্টর। তো আমি যখন চার্জার কানেক্ট করবো চার্জার কানেক্ট করলে রেবনের মাধ্যমে এই কানেক্টরের মধ্যে কি আসবে 5 ভোল্টেজ আসবে আমাদের সাববোর্ড থেকে এখানে রেবনের মাধ্যমে উপরে মেন যে পিসিবি আছে মেন পিসির মধ্যে আসবে 5 ভোল্টেজ। তো 5 ভোল্টেজ চেক করবো কোথায়। তো এখান থেকে কানেক্টর থেকে কানেক্টরের 29 30 তারপর হয়েছে 34 আর হচ্ছে এখানে 1 নাম্বার 2 নাম্বার আর 3 নাম্বার পিন থেকে বিভাগ যে ভোল্টেজ আছে এই ভোল্টেজ আউটপুট হচ্ছে। তো এখানে একটা টিপি দেওয়া আছে এবং এখানে একটা টিভি ডায়ার দেওয়া আছে। তো আমি চেক করবো হচ্ছে টিপির মধ্যে। তো দেখে একবার টিপিটা কোথায় আছে। তো এখান থেকে টিপি 5 যে আছে এটা কপি করবো। এটা কপি করার পরে এখানে আসবো লেআউট, এখানে এসে করবো একটু জুম, এবার এরপরে এখানে পেস্ট আর নেক্সট। নেক্সট করলে কানেক্টর যে এখানে আছে ঠিক তার কর্নার আছে টিপি। তো এই টিপির মধ্যে যদি চার্জার লাগা চেক করি তাহলে এখানে 5 ভোল্টেজ আসবে। যদি এখন 5 ভোল্টেজ আসে তাহলে নিচের যে সাববোর্ড আছে এটা ওকে কন্ডিশন আছে, মানে 100% বলা যাবে না কারণ কানেক্টরের মধ্যে আরো পিন আছে চার্জিং কানেক্টর ডিপিডিএম আছে, তো সেগুলো ওকে না দেখলে চার্জ হবে না। তো এখানে যদি 5 ভোল্টেজ আসে তাহলে মোটামুটি ভাবে ওকে কন্ডিশন আছে 95% ওকে আছে, 95% ওকে কন্ডিশন আছে। এরপরে চেক করবো কি, এরপরে চেক করবো হচ্ছে এখানে আসবো আবার স্কিমেটিকে। এখানে আসার পরে কানেক্টর থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে 5 ভোল্টেজ
এটা তো টিপিতে চেক করলাম। এরপরে 5 ভোল্টে যাচ্ছে কোথায়, টিপির পর 5 ভোল্টে যাচ্ছে কোথায় এটা চেক করব। তো এখান থেকে কি করব, এটা এখান থেকে কপি করব, বিবাস ইউএসবি ইন, এটা এখান থেকে নেক্সট করে দেবো ডাইরেক্টলি। নেক্সট করলে কানেক্ট হওয়ার পরে 5 ভোল্টেজ কোথায় আসছে, এই যে আইসি আছে ওবিপি আইসি, এই আইসির B2C1 আর C2 যে বল আছে এই বলের মধ্যে ইনপুট হচ্ছে 5 ভোল্টেজ। তো এখানে যখন ইনপুট হবে তারপরে A1 A2 আর B1 থেকে ভোল্টেজ আউটপুট হবে 5 ভোল্টেজ, এবং A3 B3 আর C3 হচ্ছে কি গ্রাউন্ড। তো আগে চেক করবো যে আইসি আছে চার্জার থেকে আইসির মধ্যে 5 ভোল্টেজ ইনপুট হচ্ছে কিনা। এটা চেক করতে গেলে এখানে একটা ক্যাপাসিটার আছে C0516, এটা কিন্তু কপি করবো। কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এখানে করব ক্লিক, রাইট ক্লিক, পেস্ট আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে আমাদের ক্যাপাসিটার। দুই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে এখানে 5 ভোল্টেজ থাকবে। যদি এখানে 5 ভোল্টেজ থাকে তাহলে আমাদের এই আইসির যে ইনপুট ভোল্টেজ আছে এটা ওকে আছে। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের এই যে আইসি আছে ওবিপি আইসি, এই আইসির ইনপুট ভোল্টেজ ওকে কানেকশন আছে। এরপর চেক করবো এই আইসি থেকে ভোল্টেজ আউট হচ্ছে কিনা। তো এটা চেক করবো কোথায়, তো এখানে লেখা আছে কি আউট লেখা আছে বলের মধ্যে A1 A2 আর B1। তো এখানে একটা ক্যাপাসিটি আছে C0517। তো এই ক্যাপাসিটি এখান থেকে কপি করবো। কপি করার পরে এখানে আসবো লেআউটে, এখানে এসে ক্লিক করব, পেস্ট করব আর নেক্সট। নেক্সট করলে এটা হচ্ছে ইনপুটের ক্যাপাসিটার আর এটা হচ্ছে আউটপুটের ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে এখানে আসবে 5 ভোল্টেজ। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের যে ওবি যে আইসি আছে এই আইসি ওকে কন্ডিশন আছে। তো ওবি থেকে যে ভোল্টেজ আউটপুট হচ্ছে সে ভোল্টেজ এখন যাবে কোথায়, আমাদের চার্জিং আইসির মধ্যে। তো ওবিপি এর যে আউটসাইড আছে এই সাইড থেকে যদি আমি বিবাস ইউএসবি ইন যে লেখা আছে কিছু কপি করি তাহলে ডাইরেক্টলি চার্জিং আইসি যেতে হবে। আর যতক্ষণ পর্যন্ত চার্জিং আইসি আসবে ততক্ষণ কি করবো, নেক্সট করবো। তো এখান থেকে করবো নেক্সট। নেক্সট করলে ডাইরেক্টলি যে আইসি আছে এই আইসির 1 নাম্বার আর 24 নাম্বার যে পিন আছে এই পিনের মধ্যে ইনপুট হচ্ছে 5 ভোল্টেজ। তো ইনপুট লাইনের সাথে 3টা ক্যাপাসিটার আছে এখানে, একটা C0510 আর একটা C0511, একটা C0520। তবে এখান থেকে যে কোনো একটা ক্যাপাসিটি চুজ করবো, তো আমি এখান থেকে এটা চুজ করে নিচ্ছি। তো এটা কপি করার পরে এখানে আসবো লেআউটে, এখানে এসে ক্লিক, পেস্ট আর নেক্সট। নেক্সট করলে এখানে আছে ক্যাপাসিটার। তো এই ক্যাপাসিটার ভোল্টেজ পাবো 5 ভোল্টেজ। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের এই যে আইসি আছে বিকিউ আইসি চার্জিং আইসি, এই আইসির ইনপুট যে ভোল্টেজ আছে এটা ওকে কানেকশন আছে। এরপরে কি চেক করবো, তাহলে এখানে যদি আইসির মধ্যে ইনপুট হয়ে যায় তাহলে আমাদের চার্জিং এর যে ফার্স্ট স্টেপ আছে এটা ওকে হয়ে গেছে। এখানে ফার্স্ট স্টেপ ওকে। সেকেন্ড স্টেপ কি, সেকেন্ড স্টেপ হচ্ছে এখানে। সেকেন্ড স্টেপ হচ্ছে পিএমআইডি 23 নাম্বার পিন থেকে একটা ভোল্টেজ আউটপুট হচ্ছে, সেই ভোল্টেজ নাম কি পিএমআইডি। তো পিএমআইডি হয় কি হবে, বিবাস মানে 1 নাম্বার আর 24 নাম্বার 23 নাম্বার এর মাঝামাঝি কি থাকে একটা মসফেট লাগানো থাকে, মানে এইভাবে একটা লাগানো থাকে এখান থেকে, মানে এখানে এর মাঝে কি থাকে একটা শুধু মসফেট একটা। এই মসফেটে কি করে তার মানে চার্জার যে ভোল্টেজ আছে, যে ভোল্টেজ এখানে ইনপুট হয়ে থাকে 1 নাম্বার 24 নাম্বার পিনের মধ্যে, সে ভোল্টেজটি মসফেট কি করে 23 নাম্বার পিন থেকে 23 নাম্বারে 23 নাম্বার পিনের মধ্যে ড্রাইভ করে দেয়, এবং সে ভোল্টেজ নাম হয়ে যায় কি পিএমআইডি ভোল্টেজ। শুধুমাত্র মসফেট দিয়ে এখানে আউটপুট হয়েছে, এই জন্য এই ভোল্টেজ নাম হয়ে গেছে কি পিএমআইডি। তো পিএমআইডি যে ভোল্টেজ আছে এখানে ভোল্টেজ পাবো হয়েছে 5 ভোল্টেজ। এখানে ভোল্টেজ আসবে 5 ভোল্টেজ এখানে। তো এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করতে পারবো C0512, এটা এখান থেকে কপি করবো,
কপি করার পরে এখানে আসবো, এখানে আসার পরে এটা পেস্ট করবো আর নেক্সট করে দেবো। এখানে নেক্সট করলে ক্যাপাসিটা কোথায় আছে, ক্যাপাসিটা আছে এখানে 30512 ক্যাপাসিটার। এই ক্যাপাসিটার ভোল্টেজ চেক করলে এখানে 5 ভোল্টেজ আসতে হবে। যদি এখানে 5 ভোল্টেজ আসে তাহলে আমাদের পিএমআইডি যে ভোল্টেজ আছে এটা ওকে আছে। তো পিএমআইডি ভোল্টেজ ওকে হইলে আমাদের সেকেন্ড যে স্টেপ আছে এটা ওকে কন্ডিশন আছে, চার্জিং এর সেকেন্ড স্টেপ ওকে। থার্ড স্টেপ হয়েছে এখানে, থার্ড যে স্টেপ আছে, থার্ড স্টেপ হয়েছে এখানে যেখানে লেখা আছে কি রিজন 22 নাম্বার পিন ইএসির। তো এখান থেকে রিজন যে ভোল্টেজ আছে ভোল্টেজ আউটপুট হবে। তো এখানেও রিজন যে ভোল্টেজ আছে এখানেও 5 ভোল্টেজ হয়ে থাকে রিজনের মধ্যে, এখানেও হয়ে থাকে 5 ভোল্টেজ। 5 ভোল্টেজ হবে এখানে। তো এই রিজন ভোল্টেজ 22 নাম্বার পিন থেকে আউটপুট হবে। তো এটা হচ্ছে আমাদের 3 নাম্বার স্টেপ, রিজন ভোল্টেজ চেক করা। তো রিজন ভোল্টেজ যখন এখান থেকে আউটপুট হবে তো বাইরে আবার লেখা আছে, এখানে আইসির ভিতরে লেখা আছে রিজন, বাইরে লেখা রিজন। তো বাইরে লেখছে কেন, বাইরে লেখছে এই কারণে, তার মানে কি রিজন ভোল্টেজ এখান থেকে যে আউটপুট হচ্ছে এই ভোল্টেজটা হইতে পারে আরো কোনো সার্কিটের মধ্যে ইনপুট হচ্ছে, এই কারণে এখানে বাইরে রিজন লেখা আছে। তো দেখে একবার ক্লিক করে এটা কোথায় যাচ্ছে, তো এখান থেকে ক্লিক করব। এখান থেকে ক্লিক করলে কোথায় আসছে, এখানে আসছে এটা টিএস পিন। এটা টিএস মানে হচ্ছে টেম্পারেচার সেন্সিং বা থার্মাল সেন্সিং বল। এটা টিএস মানে হচ্ছে থার্মাল সেন্সিং বা টেম্পারেচার সেন্সিং। তো এখানে ভোল্টেজ যে আছে এখানে ভোল্টেজ আসবে হচ্ছে 2.5 ভোল্টেজ। এখানে ভোল্টেজ পাবো হচ্ছে টিএস পিনের মধ্যে ভোল্টেজ পাবো 2.5 ভোল্টেজ। এটা কিসের কাজ করে, এটা হচ্ছে চার্জিং সেকশন যে আছে কতটা হিটিং হচ্ছে তা এখানে 11 পিনের মধ্যে এটা চেঞ্জ করে থাকে। যদি টেম্পারেচার অ্যাবনর্মাল হয়ে থাকে তাহলে এরর দিবে টেম্পারেচার রিলেটেড। এছাড়াও আরো বিভিন্ন ফল্ট আছে। তো এখান থেকে কি হচ্ছে, এখানে রিজন যে ভোল্টেজ আছে ভোল্টেজ এখানে ইনপুট হচ্ছে R0503 রেজিস্টার মধ্যে, এবং আরেকটা রেজিস্টার আছে R0504। তো এখানে কি করছে, রিজন সাপ্লাই থেকে একটা সার্কিট বানাইছে, ডিভাইডার সার্কিট। তো ডিভাইডার সার্কিটের মধ্যে R1 কোনটা হবে, R1 হচ্ছে যে রেজিস্টার উপরে ভোল্টেজ ইন দেওয়া আছে এটা হচ্ছে R1, আর বাকি যেটা আছে এটা হচ্ছে R2। তো R1 এবং R2 বলে যদি সেম হয়ে থাকে তাহলে ইনপুটে যা আছে আউটপুটে তার অর্ধেক হয়ে থাকে, হাফ। তো এখানে পাবো হচ্ছে 2.5 ভোল্টেজ, 2.5 টিএসপিনের মধ্যে 2.5 ভোল্টেজ আসতে হবে এখানে। যদি 2.5 ভোল্টেজ আসে এখানে তাহলে আমাদের 4 নাম্বার যে স্টেপ আছে এটা ওকে কন্ডিশন আছে। 5 নাম্বার স্টেপ, যে 5 নাম্বার যে স্টেপ আছে এরপর থেকে 5 নাম্বার জায়গা দেখবো হচ্ছে এখান থেকে এখানে যে লেখা আছে কি 19 নাম্বার 20 নাম্বার কি লেখা আছে সুইচিং। এখানে কি হবে, এখানে সুইচিং হবে 19 নাম্বার আর 20 নাম্বার। যদি ডিএসও দিয়ে চেক করি তাহলে এখন সুইচিং পাবো। তো সুইচিং যে ভোল্টেজ আছে এখানে যখন সুইচিং হবে 19 নাম্বার 20 নাম্বার পিনের মধ্যে, তখন 21 নাম্বার যে পিন আছে 21 নাম্বার পিনের মধ্যে কি হবে, ভোল্টেজ বুস্ট হবে। এখানে হবে ভোল্টেজ বুস্ট, আর এখানে ভোল্টেজ পাবো হয়েছে 8 ভোল্টেজ। এখানে এই পাশে 8 ভোল্টেজ টু 9 ভোল্টেজ সামথিং এখানে ভোল্টেজ পাবো। আর সুইচিং ভোল্টেজ ডাইরেক্টলি যে কয়েল আছে কয়েল দিয়ে আউটপুটে যাবে, এবং ভোল্টেজ নাম হবে কি বিপিএইচ পাওয়ার হবে ভোল্টেজ। তো বিপিএইচ যে পাওয়ার আছে, যখন বিপিএইচ পাওয়ার এখান থেকে আউটপুট হবে কয়েল দিয়ে, তখন এই বিপিএইচ পাওয়ারটি আবার ইআইসির মধ্যে এখানে রিটার্ন আসবে। এখান থেকে এখানে ইআইসির 15 নাম্বার আর 16 নাম্বার বলে মধ্যে ইনপুট হবে, যেখানে লেখা আছে কি সিস্টেম। এটা হচ্ছে সিস্টেম সাপ্লাই এখানে। তো এখানে যখন সিস্টেম পিনের মধ্যে ইনপুট হবে তখন কি হবে, এখান থেকে মানে সিস্টেম সাপ্লাইটাই বি ব্যাটারির জন্য আউট হয়ে যাবে, ব্যাটারি চার্জ করার জন্য। এটা হবে একটা মসফেটের মাধ্যমে সিস্টেম সাপ্লাই, আর বি ব্যাটারির মাঝে মানে ব্যাটারির মাঝে এখানে একটা মসফেটের থেকে যার নামে থাকে ব্যাট
এফইটি মসফেট, ব্যাট এফইটি। এই যে মসফেট আছে, মসফেটে দিয়ে এখান থেকে ভোল্টেজ আউটপুট হয়ে যাবে, দেখা লেখা আছে কি চার্জ আউট। তো চার্জ আউট যে ভোল্টেজ আছে, ভোল্টেজ ডাইরেক্ট ব্যাটারি কানেক্টর না গিয়ে ডাইরেক্ট যাবে কোথায়, যে আমাদের ফিউল গ্যাস যে আইসি আছে, ফিউল গ্যাস আইসির মধ্যে ইনপুট হবে। তো এটার মধ্যে একটা ফিউল গ্যাস একটা আইসি আছে, তো সেই আইসির মধ্যে ইনপুট হবে। তো দেখি একবার এখান থেকে নেক্সট করে যে কোথায় যায়। এখান থেকে নেক্সট করার পরে ডাইরেক্টলি চার্জিং আউট ভোল্টেজ C2 যে বলা আছে, C2 বলের মধ্যে ইনপুট হিসেবে যেখানে লেখা আছে কি SRN, মানে শান্ট রেজিস্টার, এন মান নেগেটিভ। আর এখানে C1 বলে লেখা আছে কি শান্ট রেজিস্টার পজিটিভ। এই দুইটা হচ্ছে কারেন্ট সেন্স বল, যে কারেন্ট সেন্স আছে, কারেন্ট সেন্স বল দুইটা। তো ডাইরেক্টলি যে আইসি আছে, আইসির থেকে যে ভোল্টেজ আউটপুট হবে সেই ভোল্টেজ C2 যে বলা আছে, C2 বলের মধ্যে এন্টার হবে। তো এটা গেলে হচ্ছে শুধুমাত্র এতটুকু হচ্ছে কি ইনপুট আর আউটপুট। এছাড়াও আরেকটা পিন আছে এখানে, এখানে লেখা আছে PSL, মানে পাওয়ার সোর্স সিলেকশন পিন এটা। তো এখানে কি করছে, রিজন থেকেই একটা 10K রেজিস্টার দিয়ে এখানে ভোল্টেজ দেওয়া আছে 2 নাম্বার পিনের মধ্যে। তো এখানে ভোল্টেজ পাবো হচ্ছে 5 ভোল্টেজ, এই পাশে 5 ভোল্টেজ পাবো, আর এই পাশে চেক করলে 4.5 ভোল্টেজ আসবে। এখানে 4.5 ভোল্টেজ এই পিনের মধ্যে এন্টার হতে হবে 2 নাম্বার পিনের মধ্যে। তো এতটুক সার্কিট হচ্ছে শুধুমাত্র কি ইনপুট আর আউটপুট। এখন ওর কাছে কি কন্ট্রোলিং সার্কিট, কন্ট্রোল এআইসি কিভাবে কন্ট্রোল করা হচ্ছে সেই সার্কিট হয়ে গেছে। তো কন্ট্রোল সার্কিট কোথা থেকে স্টার্ট হয়েছে, কন্ট্রোল সার্কিট স্টার্ট হয়েছে 9 নাম্বার পিন থেকে, 9। যেখানে লেখা আছে কি সি মানে কি চার্জিং ইন বা চার্জিং ইনেবল। তো আমি যখন এখানে চার্জার কানেক্ট করব, চার্জার কানেক্ট করলে তখন এই আইসির মধ্যে 1 নম্বর 24 পিনের মধ্যে বিভাজ ভোল্টেজ ইনপুট হবে। তারপরে এখান থেকে এখানে কি হবে, সি পিন মানে কি চার্জিং ইনেবল। তো এখানে কি হবে 1.8 ভোল্টেজ আসবে চার্জার কানেক্ট করার সাথে সাথে 1.8। এখানে যখন 1.8 আসবে তখনই যে আইসি আছে এই আইসি ইনেবল হবে, মানে চার্জ করানোর জন্য, চার্জিংয়ের জন্য ইনেবল হবে। তো বাকি যে কন্ট্রোল সার্কিট আছে এটা আমরা দেখবো নেক্সট পার্টের মধ্যে। পুরো যে কন্ট্রোল সার্কিট আজকে শুধুমাত্র ইনপুট আর আউটপুট যে সেকশন আছে এটা দেখালাম। নেক্সট পার্টের মধ্যে কন্ট্রোলিং পার্ট দেখবো। ঠিক আছে।